ওকে, চলো আমরা আজকে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব। আজকে আমাদের আইটি ক্লাস ছিল, তো ক্লাসটা ডিআইপি ক্লাসের জন্য কোনো কারণে হয়তো আমরা লাইভটা নিতে পারিনি। যেহেতু ডিআইপি ক্লাসটা আজকে কন্টিনিউ হবে, তো তার জন্য আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে জিগবি প্রোটোকল ইন আইওটি। ফার্স্টে আমরা জিগবি প্রোটোকলের আমরা ইন্ট্রোডাকশনটা একটু দেখে নিই। তো জিগবি সম্বন্ধে প্রথমে বলতে গেলে যে কথাটা প্রথমেই বলতে হয় যে জিগবি হচ্ছে একটা ওয়্যারলেস কমিউনিকেশন প্রোটোকল। প্রথমে যে কথাটা আমাদের বলতে হয় সেটা হচ্ছে জিগবি হচ্ছে একটা ওয়্যারলেস কমিউনিকেশন প্রোটোকল। ওয়্যারলেস কমিউনিকেশন সম্বন্ধে আমরা অনেকবার পড়েছি। আমরা জানি যে হোয়াট ইজ ওয়্যারলেস কমিউনিকেশন। এই প্রোটোকলটা ওয়াইডলি ইউজড হয় আমাদের আইওটি এনভায়রনমেন্টে বা আইওটি নেটওয়ার্কে। ওকে, তাহলে ওয়াইডলি ইউজড ইন আইওটি, যাতে করে আমরা একটা পার্টিকুলার নেটওয়ার্কের মধ্যে ডিভাইসগুলোকে আমরা কানেক্ট করতে পারি। এবার কোন নেটওয়ার্কের মধ্যে আমরা ডিভাইসগুলোকে কানেক্ট করতে পারি, সো সেই নেটওয়ার্কটার নাম হচ্ছে মেশ নেটওয়ার্ক। আমরা ডিফারেন্ট টাইপের টোপোলজি পড়ে এসেছি, স্টার টোপোলজি, রিং টোপোলজি, মেশ টোপোলজি। দ্যাট ইজ আ মেশ নেটওয়ার্ক। তাহলে মেশ নেটওয়ার্কের মধ্যে আইওটি এনভায়রনমেন্টে মেশ নেটওয়ার্কের মধ্যে ডিভাইসগুলোকে কানেক্ট করার জন্য দ্যাট ইজ আ ডিভাইসগুলোকে কানেক্ট করার জন্য বেসিক্যালি আমরা জিগবি প্রোটোকল ব্যবহার করি। আর জিগবি প্রোটোকল তোমার যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করে, বা যেহেতু ওয়্যারলেস কমিউনিকেশনের কথা বলছি, তবে তার অবশ্যই একটা স্ট্যান্ডার্ড থাকবে। যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করে এটাকে ডিজাইন করা হয়, বা বেসড অন যে স্ট্যান্ডার্ডের উপরে বেস করে থাকে, সেটা হচ্ছে আইটিপিলি 802.15.4। দ্যাট ইজ আ স্ট্যান্ডার্ড। আর জিগবি প্রোটোকলটাকে যে পারপাসে ডিজাইন করা হয়েছে, দ্যাট ইজ আ ডিজাইন ফর, যে পারপাসে এটাকে ডিজাইন করা হয়েছে সেটা হচ্ছে যে আমার কোনো শর্ট রেঞ্জ কমিউনিকেশনের জন্য, যে হয়তো আমি অল্প ডিস্টেন্সের মধ্যে কমিউনিকেট করব, বা হয়তো আমার লো পাওয়ারের কিছু ডেটা মানে ডিভাইস আছে, তাদের মধ্যে কমিউনিকেশন করব, বা ধরে নাও হয়তো আমার ডেটা রেটটা এখন কম আছে, লো ডেটা রেট, সেই সমস্ত পারপাসে আমরা জিগবিটাকে আমরা এফিসিয়েন্টলি ব্যবহার করতে পারি। অর্থাৎ ডিজাইন ফর লো পাওয়ার, ডিজাইন ফর লো ডেটা রেট, আর তার সঙ্গে বলতে পারি যে ডিজাইন ফর শর্ট রেঞ্জ কমিউনিকেশন। শর্ট রেঞ্জ কমিউনিকেশন কি পারপাসে আমরা জিপি কে ডিজাইন করি, সেই পারপাসটা কিন্তু আমি এখানে ডিসকাস করলাম। ওকে, তো এবার আমি জিগবি প্রোটোকলকে আমি ডিজাইন করছি ফর দ্য লো পাওয়ার ডিভাইসেস, ফর দ্য লো ডেটা রেট ডিভাইসেস, ফর দ্য শর্ট রেঞ্জ কমিউনিকেশন। আর এই ডিজাইন করার পিছনে তোমার যে কারণগুলো রয়েছে, যে আমি কোন কোন ডিভাইসের জন্য এটাকে ডিজাইন করতে পারি, তো এটা অ্যাকচুয়ালি সেই সমস্ত অ্যাপ্লিকেশনের জন্য এটা মানে একটা আইডিয়াল চয়েস। জিগবি প্রোটোকলটা কি ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা আইডিয়াল চয়েস, যদিও আমরা পরে অ্যাপ্লিকেশন সম্বন্ধে আমরা ডিটেল ডিসকাশন করব, তাও যে কোন কোন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমার এটা সব থেকে আইডিয়াল চয়েস, যেটা হোম অটোমেশন। কারণ হোম অটোমেশনের সাথে তোমার যে সমস্ত ডিভাইসগুলো আমার কানেক্টেড থাকে, তাদের হয়তো তোমার হতে পারে যে তাদের লো পাওয়ার বা লো ডেটা রেট বা শর্ট রেঞ্জ কমিউনিকেশন দরকার আমার হোম অটোমেশনের মধ্যে। বা ধরে নাও হয়তো স্মার্ট লাইটিং সিস্টেম। স্মার্ট লাইটিং সিস্টেম কিন্তু আমরা জানি
স্মার্ট লাইটিং সিস্টেম, আর তার সাথে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল। অতএব আমরা যেটা বুঝতে পারলাম যে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলে আমাদের তো আগে আরো অনেক প্রোটোকলকে ব্যবহার করেছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু জিগবিটাও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। দ্যাট ইজ আ বেসিক ইন্ট্রোডাকশন অফ দ্য জিগবি প্রোটোকল। এবার জিগবি প্রোটোকলের ইন্ট্রোডাকশন দেখার পর জিগবি প্রোটোকলে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক দেখব। দ্যাট ইজ আ ক্যারেক্টারিস্টিক অফ জিগবি। ক্যারেক্টারিস্টিক অফ জিগবি প্রোটোকল। কিছু আমরা ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে এখানে আমরা জানবো। তো ফার্স্ট হচ্ছে লো পাওয়ার কনজাম্পশন। লো পাওয়ার কনজাম্পশন আমি একটু বলছিলাম তোমাকে যে জিগবি প্রোটোকল তোমার সেই কারণের জন্য তোমার ডিজাইন করা হয়েছে, যেটা যে ডিভাইসগুলো লো পাওয়ার কনজাম্পশন, লো ডেটা রেট, হ্যাঁ, তার জন্য কিন্তু অ্যাকচুয়ালি জিগবি প্রোটোকলটাকে ডিজাইন করা হয়েছে। তার মানে যে যদিও তোমার যেহেতু আমার লো পাওয়ার কনজিউম করে, তার জন্য আমার যে জিগবি যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো তার মানে অবশ্যই আমার এনার্জি এফিশিয়েন্ট। অতএব আমি বলতে পারি যে জিগবি ডিভাইসেস আর এনার্জি এফিশিয়েন্ট। জিগবি ডিভাইসেস আর এনার্জি এফিশিয়েন্ট, প্রথম পয়েন্ট আমি বলতে পারি। তাহলে আমার অ্যাকচুয়ালি আমার জিগবি যে ডিভাইসগুলো সবই তো ব্যাটারি পাওয়ার ডিভাইস। তো সেই ব্যাটারি পাওয়ার ডিভাইসগুলোর ক্ষেত্রে আমার কিন্তু জিগবিটা অবশ্যই মানে অনেকটা সুটেবল। তো আমি এখানে লিখতে পারি যে সুটেবল ফর, মানে জিগবি প্রোটোকলটা আমার সুটেবল ফর ব্যাটারি পাওয়ার ডিভাইস। কারণ ব্যাটারি পাওয়ার ডিভাইসের ক্ষেত্রে আমার এখানে যদি লো পাওয়ার কনজিউম করে সেই সমস্ত ডিভাইসগুলো, তাহলে সেক্ষেত্রে আমার ব্যাটারিটার লাইফটা অনেক দিন যাবে। তার জন্য কিন্তু সুটেবল ফর ব্যাটারি পাওয়ার ডিভাইসেস। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক। নাম্বার টু হচ্ছে মেশ নেটওয়ার্ক। এটা বেসিক্যালি তোমার যে নেটওয়ার্কটাকে ব্যবহার করে জিগবি প্রোটোকল কাজ করে সেটা হচ্ছে মেশ নেটওয়ার্ক টোপোলজি। মেশ নেটওয়ার্ক টোপোলজি সেটাকে ব্যবহার করে কাজ করে। তো আমরা মেশ নেটওয়ার্ক পড়ে এসেছি। তাহলে এই মেশ নেটওয়ার্ক টোপোলজিতে বা মেশ নেটওয়ার্ক যে কনফিগারেশনে আমার ডিভাইসগুলো কমিউনিকেট করতে পারে একে অপরের সাথে থ্রু দ্য ইন্টারমিডিয়েট নোডস। তাহলে যদি আমার ইন্টারমিডিয়েট নোটস এর থ্রু দিয়ে যদি তোমার কমিউনিকেট করতে পারে, তাহলে সব থেকে যেটা আমার যেটা ভালো হবে যে আমার সেখানে রিলায়েবিলিটি বাড়বে, আমার সেখানে কভারেজটা বাড়বে। অতএব আমার মেশ নেটওয়ার্ক টোপোলজিতে মানে এটাও একটা অ্যাপ্লিকেশন বলতে পারো, বা এটা ক্যারেক্টারিস্টিক বলতে পারো, অ্যাপ্লিকেশন বলছি, যে আমার এখানে ইন্টারমিডিয়েট নোডের থ্রু দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কমিউনিকেশনটা পারফর্ম হয়। ওকে, থ্রু ইন্টারমিডিয়েট নোডস, থ্রু ইন্টারমিডিয়েট নোডস। আর এখানে তোমার যে নেটওয়ার্কটা ফলো করা হয় সেটা হচ্ছে মেশ টোপোলজি নেটওয়ার্ক, বা যে টোপোলজি তোমার এখানে ফলো করা হয় সেটা হচ্ছে মেশ টোপোলজি। এটা বেসিক্যালি এখানে ফলো করা হয়। থার্ড ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে আমরা একটু কি বলছিলাম যে কোথায় অ্যাপ্লিকেবল, যে শর্ট রেঞ্জ কমিউনিকেশন। অতএব আমি তাকে একটা ক্যারেক্টারিস্টিকও বলতে পারি যে শর্ট রেঞ্জ কমিউনিকেশনের ক্ষেত্রে আমার জিপিটা সব থেকে বেশি আইডিয়াল বা পারফেক্ট শর্ট রেঞ্জ কমিউনিকেশন। তো যদি আমাকে 10 থেকে 100 মিটার ডিস্টেন্সের মধ্যে কোনো কমিউনিকেশন করতে হয় ডিভাইসের মধ্যে, সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করবো জিগবি প্রোটোকলের কনসেপ্ট। নাম্বার 4 হচ্ছে লো ডেটা রেট। এটাও কিন্তু আমরা বলেছি যে যে সমস্ত ডিভাইসের ডেটা রেট বা ট্রান্সমিশন রেটটা হয়তো কম, বা জিগবি অ্যাকচুয়ালি তোমার সাপোর্ট করে 250 কেবিপিএস ডেটা রেট। ওকে, জিগবি অ্যাকচুয়ালি তোমার সাপোর্ট করে 250 কেবিপিএস ডেটা রেট, যেটা কিন্তু খুবই শর্ট রেঞ্জ কমিউনিকেশনের জন্য অ্যাপ্লিকেবল হয়। ওকে, এবার কোনো ছোট মানে স্মল ডেটা এক্সচেঞ্জের ক্ষেত্রে আমার কিন্তু এই যে ডেটা রেটটা সেটা কিন্তু সাফিসিয়েন্ট।
ওকে, তাহলে আমার 250 কেবিপিএস এ এই ডেটা রেটে কিন্তু কাজ করে জিগবি প্রোটোকল। আর যেহেতু ডেটা রেটটা তোমার কম, তো কম মানে হচ্ছে যে আমরা এই 250 কেবিপিএস তোমার রেটটাকে ইউজ করে আমরা মানে স্মল কোনো ডেটাকে আমরা খুব সহজে এক্সচেঞ্জ করতে পারি। স্মল ডেটা এক্সচেঞ্জের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সাফিসিয়েন্ট। স্মল ডেটা এক্সচেঞ্জ, তার জন্য কিন্তু এটা হচ্ছে খুবই সাফিসিয়েন্ট। ওকে, ধরুন হয়তো আমি কোনো সেন্সার সেন্সারের কোনো রিডিং নিচ্ছি, তো সেন্সার থেকে আমার তোমার জন্য যে তোমার রিডিং গুলো নিই, বেসিক্যালি তোমার তো সেটা মানে স্মল ডেটা আমাকে এক্সচেঞ্জ করতে হয়। অতএব সেন্সার রিডিং এর ক্ষেত্রে কিন্তু আমার কোনো সমস্যা হয় না এই পার্টিকুলার ডেটা রেটের যে আমার যে স্পিডটা রয়েছে, তো 250 কেবিপিএস। এটা হচ্ছে আরেকটা ক্যারেক্টারিস্টিক। আর নাম্বার 5, যে জিগবি প্রোটোকল ব্যবহার করে তার যদি আরেকটা ক্যারেক্টারিস্টিক আমরা বলতে পারি, সেটা তোমার হচ্ছে সিকিউর কমিউনিকেশন। আমরা শর্ট রেঞ্জ কমিউনিকেশন করতে পারি, আমরা লো ডেটা রেটে কমিউনিকেশন করতে পারি। আরেকটা আমাদের গ্রেট যেটা মানে ক্যারেক্টারিস্টিক বলতে পারো, সেটা হচ্ছে শর্ট সিকিউর কমিউনিকেশন। তো আমরা বেসিক্যালি ডিফারেন্ট ডিভাইসের মধ্যে আমরা কমিউনিকেশন করছি, তাহলে আমাকে এখানে প্রথমে এনশিওর করতে হবে যাতে ডেটা ট্রান্সফারটা যাতে আমার কাছে সিকিউর হয়। আর সিকিউর ডেটা ট্রান্সফার করার জন্য আমাকে জিগবি প্রোটোকল বেসিক্যালি কিছু টেকনিক সে ফলো করে বা প্রোভাইড করে, লাইক এনক্রিপশন। এনক্রিপশনের মতন কিছু টেকনিক সে ফলো করে। আর এখানে যে এনক্রিপশন টেকনিকটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে AES 128। ডিফারেন্ট টাইপের এনক্রিপশন অ্যালগোরিদম আছে, লাইক RSA অ্যালগোরিদম, ওকে, লাইক AES অ্যালগোরিদম। তো এখানে কিন্তু এনক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করা হয় ফর দ্য সিকিউর ডেটা ট্রান্সফার। ওকে, তাহলে এখানে এনক্রিপশন ব্যবহার করা হয় ফর সিকিউর ডেটা ট্রান্সফার। তো এটা হচ্ছে আমাদের সিকিউর কমিউনিকেশন। ওকে, আর নাম্বার 6, লাস্ট যে ক্যারেক্টারিস্টিকের কথাটা বলবো সেটা হচ্ছে জিগবি প্রোটোকল সাপোর্ট করে মেনি ডিভাইসকে। অর্থাৎ আমি লিখতে পারি সাপোর্ট মেনি ডিভাইসেস। মানে যদি আমরা এস্টিমেশন বলি, সেটা হচ্ছে একটা জিগবি নেটওয়ার্ক সাপোর্ট করতে পারে আপ টু কতগুলো ডিভাইসকে সে সাপোর্ট করতে পারে না, আপ টু 65,000 ডিভাইসেস। এবার যে ডিভাইসগুলো আমার কিসের থ্রু দিয়ে কানেক্টেড থাকবে না, অবশ্যই তাদের মধ্যে একটা মেশ টোপোলজি থাকবে, অর্থাৎ তাদের মধ্যে কিন্তু মেশ টোপোলজি বা মেশ কনফিগারেশন থাকবে। তাহলে মেশ কনফিগারেশনের মধ্যে আমার টোটাল মানে আপ টু আমি 65,000 ডিভাইসকে আমি কানেক্ট করে রাখতে পারি। তাহলে এই 6টা হচ্ছে আমাদের জিগবি প্রোটোকলের কিছু ক্যারেক্টারিস্টিক। ওকে, এবার যে কনসেপ্টে আসবো সেটা হচ্ছে অ্যাডভান্টেজেস অফ জিগবি। কি কি অ্যাডভান্টেজেস আমরা পেতে পারি জিগবি যদি আমরা জিগবি প্রোটোকল যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা কি কি অ্যাডভান্টেজ আমরা পেতে পারি। অতএব আমি এখন জিগবি প্রোটোকলের কিছু অ্যাডভান্টেজের কথা আমরা বলবো। এরপর আমি পারপাস বলবো, তারপর আমি অ্যাপ্লিকেশন বলবো। তো প্রথম যে অ্যাডভান্টেজটা আমরা লক্ষ্য করতে পেরেছি সেটা হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি। কারণ লো পাওয়ারে কাজ করে। ওকে, অতএব এনার্জি এফিসিয়েন্সি। ওকে, কারণ যদি লো পাওয়ার কনজিউম করে আমার জিগবি, তো সেটা কিন্তু আমার আইডেল সেই সমস্ত ডিভাইসের জন্য যে ডিভাইসগুলো হয়তো ব্যাটারি পাওয়ার দিয়ে চলে, তো সেই বিষয়গুলো আমার লং লাস্টিং করবে বা লং পিরিয়ড ধরে তোমার চলতে পারবে। ওকে, নাম্বার টু হচ্ছে স্কেলেবিলিটি। স্কেলেবিলিটি বলছে যে আমার জিগবি প্রোটোকল মানে সাপোর্ট করতে পারে লার্জ নাম্বার অফ ডিভাইসকে। তাহলে আইওটি সিস্টেমে যদি আমার নাম্বার অফ ডিভাইস যদি তোমার বেড়ে যায়, তো তাহলেও কিন্তু জিগবি প্রোটোকল কিন্তু সেগুলোকে সাপোর্ট করতে পারে, লার্জ নাম্বার অফ আইওটি ডিভাইসকে। থার্ড পয়েন্ট হচ্ছে কস্ট ইফেক্টিভ। জিগবি যদি তুমি কোনো মডিউল পারফর্ম মানে মানে তুমি পারচেস করো, তো সেটা কিন্তু আমার টোটাল যে আইওটি যে সলিউশন তার কিন্তু ওভারঅল কস্টটাকে অনেকটা রিডিউস করে দেবে। কারণ জিগবি যে মডিউলটা সেটা কিন্তু হচ্ছে ইনএক্সপেন্সিভ।
আমি এখানে পাশে পয়েন্টটা লিখলাম, এটা হচ্ছে জিগবি মডিউল যদি তুমি মানে পারচেস করতে চাও মার্কেট থেকে, তো সেটা কিন্তু মানে অনেকটা ইনএক্সপেন্সিভ, অনেক দাম, মানে কম দামে তুমি এটাকে পাবে মার্কেট থেকে, ইনএক্সপেন্সিভ। নাম্বার 4 হচ্ছে সেলফ হিলিং নেটওয়ার্ক। এই টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, সেটা হচ্ছে সেলফ হিলিং নেটওয়ার্ক। মেশ নেটওয়ার্কে যদি আমার একটা নোড যদি ফেল করে, তখন ডেটাগুলোকে আমি হয়তো সেই নোডটা থ্রু দিয়ে হয়তো আমরা অন্য কোনো ডিভাইসের কাছে পাঠাচ্ছিলাম বা নোডের কাছে পাঠাচ্ছিলাম, তখন কিন্তু সেটাকে আমরা রুটটাকে কিন্তু চেঞ্জ করতে পারবো বা রুটটাকে কিন্তু আমরা রিরুট করতে পারবো। ওকে, আমি হয়তো অন্য কোনো ডিভাইসের থ্রু দিয়ে হয়তো তোমার ডেটাকে তোমার পাঠিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে আমাকে সেলফ হিলিং নেটওয়ার্ক কিন্তু আমাকে যেটা এনশিওর করে সেটা হচ্ছে কন্টিনিউয়াস কমিউনিকেশন। যে যদি আমার একটা কোনো নোড যদি ফেল করে যায়, তাহলে কিন্তু আমার মেশ নেটওয়ার্কে কিন্তু কোনো সমস্যা হবে না। আমরা হয়তো যে যার থ্রু দিয়ে আগে ট্রান্সমিশন করছিলাম বা ট্রান্সফার করছিলাম, আমি হয়তো অন্য কোনো ডিভাইস বা অন্য কোনো নোডের থ্রু দিয়ে কিন্তু আমি কমিউনিকেশনটাকে কিন্তু কন্টিনিউয়াসলি আমরা অ্যাচিভ করতে পারবো। নাম্বার 5, দ্যাট ইজ দ্য ইন্টারঅপারেবিলিটি। ইন্টারঅপারেবিলিটি আমাদের আরেকটা ক্যারেক্টারিস্টিক বলতে পারো জিগবির। কারণ জিগবিটা হচ্ছে আমার ওপেন স্ট্যান্ডার্ড। জিগবি প্রোটোকল বা জিগবি সিস্টেম কিন্তু তোমার হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড। আর যেহেতু ওপেন স্ট্যান্ডার্ড, তার মানে কিন্তু এই ওপেন স্ট্যান্ডার্ড বলে এই জিগবি প্রোটোকলকে তোমার সাপোর্ট করে ভেরিয়াস টাইপের ম্যানুফ্যাকচার, তাহলে সাপোর্ট বাই ভেরিয়াস ম্যানুফ্যাকচারার্স। তো যেহেতু এটা ওপেন স্ট্যান্ডার্ড, তো যেটা অ্যাকচুয়ালি এনসিওর করে আমার ডিভাইসের যে ইন্টারঅপারেবিলিটি, তাকে কিন্তু অ্যাকচুয়ালি এনসিওর করছে। ওকে, তো এটা এই 5টা হচ্ছে আমাদের জিগবির কিছু অ্যাডভান্টেজেস, জিগবির কিছু অ্যাডভান্টেজেস। ওকে, তো এনার্জি এফিসিয়েন্ট, স্কেলেবল, কস্ট ইফেক্টিভ, সেলফ হিলিং, আর হচ্ছে ইন্টারঅপারেবিলিটি। এবার যদি জিগবির যদি আমরা কিছু পারপাস দেখি, তো পারপাসটা অনেকটা আমার ওই ক্যারেক্টারিস্টিকের সাথে তোমার যায়। আমি তাও এখানে কিছু পারপাসের কথা আমি বলবো। পারপাস অফ দ্য জিগবি নেটওয়ার্ক বা জিগবি প্রোটোকল, বেশ কয়েকটা পারপাস আমরা বলবো, যে পয়েন্টগুলো হয়তো আমরা আগে দেখেও এসেছি। প্রথম পারপাসটা হচ্ছে যে জিগবিকে আমি ওয়্যারলেস কমিউনিকেশনে ব্যবহার করতে পারি, এক্সটেন্সিভলি ব্যবহার করতে পারি। সো প্রথম পারপাসটা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন। ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা জিগবিটাকে আমরা ব্যবহার করি, কারণ জিগবি আমাকে অ্যালাউ করে যাতে করে ডিভাইসগুলো একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে পারে ওয়্যারলেসলি। ওকে, তো কমিউনিকেট ওয়্যারলেসলি, যেটা কিন্তু জিগবি আমাকে অ্যালাউ করছে, কমিউনিকেট ওয়্যারলেসলি। তার মানে যদি ওয়্যারলেসলি যদি তোমার কমিউনিকেট করে, তখন সেক্ষেত্রে আমাকে জিগবিকে তার মানে রিলাই করতে হচ্ছে, ভরসা করতে হচ্ছে ওয়াইফাই এর উপরে, বা তাকে ভরসা করতে হচ্ছে সেলুলার নেটওয়ার্কের উপরে। সেলুলার নেটওয়ার্ক আমরা পড়ে এসেছি, তাকে আইদার রিলাই করতে হচ্ছে ওয়াইফাই এর উপরে বা সেলুলার নেটওয়ার্কের উপরে। নাম্বার 2, সেকেন্ড পারপাসটা হচ্ছে যদি আমি লো পাওয়ার কনজিউম করে কোনো ডিভাইসকে আমি আইওটি এনভায়রনমেন্টে কাজ করাতে চাই, তখন সেক্ষেত্রে আমার জিগবি প্রোটোকলটা আমার সব থেকে সুটেবল। যেমন সেন্সার বা অ্যাকচুয়েটার্স, হয়তো তারা তোমার লো পাওয়ার কনজিউম করাতে আমি চাইছি, তখন কিন্তু আমি জিগবি প্রোটোকলটাকে ব্যবহার করব। আর এছাড়া যদি আমরা একটা কোনো স্কেলেবল নেটওয়ার্কিং চাই, স্কেলেবল নেটওয়ার্কিং যদি আমরা চাই, বা যদি আমরা কোনো রিলায়েবল নেটওয়ার্কিং চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু জিগবি প্রোটোকলটাকে আমরা ব্যবহার করব। কারণ জিগবি প্রোটোকল ব্যবহার করে আমরা নেটওয়ার্কটাকে আমরা বা আমার আমার তো এখানে মেশ নেটওয়ার্ক জিগবি প্রোটোকলের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু নেটওয়ার্ক কভারেজটাকে আরো স্ট্রং করতে পারি। ওকে, আমরা কিন্তু আরো বেশি মাল্টিপল ডিভাইসকে আমরা অ্যাড করে কাজ করতে পারি, অথবা আমার কিন্তু নেটওয়ার্কের স্কেলেবিলিটি
বা নেটওয়ার্কের রিলায়েবিলিটি কিন্তু অনেকটা বাড়বে। সেই পারপাসেও আমরা জিগবিকে ব্যবহার করতে পারি। যদি আমাকে কস্টের দিকটা ভাবতে হয়, যে আমরা হয়তো খুব অল্প কস্টের মধ্যে বা কম টাকার মধ্যে বা অ্যাফোর্ডেবল সলিউশন খুঁজছি, যাতে করে আমি অনেকগুলো ডিভাইসকে আমরা কানেক্ট করতে পারবো, আর সেক্ষেত্রে হয়তো আমার কোনো হাই ইনফ্রাস্ট্রাকচার কস্ট লাগবে না, তখন আমরা জিগবি প্রোটোকলকে ব্যবহার করবো। সেই পারপাসেও কিন্তু আমরা জিগবিকে ব্যবহার করতে পারি। আরেকটা পারপাস আমাদের আছে, সেটা হচ্ছে ইন্টার অপারেবিলিটি, যেটা কিন্তু আমরা ইন্টার অপারেবিলিটির কনসেপ্ট কিন্তু আমরা আগেও পড়েছি। ইন্টার অপারেবিলিটি আমি কিন্তু আগের সময় বলেছি, কারণ এটা হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড, আর জিগবি থ্রু দিয়ে আমরা কিন্তু সিমলেস কমিউনিকেশন করতে পারি একটা ডিভাইস সাথে আরেকটা ডিভাইসে। ওকে, কারণ আমার তো যত ডিভাইস তোমার রয়েছে আইটি এনভায়রনমেন্টে, সমস্ত ডিভাইসগুলো তোমার তো ডিফারেন্ট ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার তাদের, বা তারা কিন্তু ইউজ করছে তোমার সেম প্রোটোকল, জিগবি প্রোটোকল তারা ব্যবহার করছে। ওকে, তো জিগবি কিন্তু এনসিওর করে যে ওই সমস্ত ডিভাইসগুলো যারা তোমার ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার্স থেকে হয়তো তৈরি হয়ে এসছে, তাদের মধ্যে একটা সিমলেস কমিউনিকেশন কিন্তু তোমার এনসিওর করে জিগবি প্রোটোকল। ওকে, তাহলে জিগবি প্রোটোকল এনসিওর করছে একটা সিমলেস কমিউনিকেশন। কেন সিমলেস কমিউনিকেশন বলছি, কারণ সেখানে আমার আহ, মানে হেটেরোজিনিয়াস কিছু ডিভাইস রয়েছে যাদের মধ্যে আমাকে কমিউনিকেট করতে হবে। কারণ আমি কেন বলছি হেটেরোজিনিয়াস ডিভাইস, কারণ আহ, তো ওই সমস্ত ডিভাইসগুলো কিন্তু ফ্রম ডিফারেন্ট ম্যানুফ্যাকচার। ওকে, তো ডিভাইসেস ফ্রম ডিফারেন্ট ম্যানুফ্যাকচার, ডিভাইসেস ফ্রম ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার্স, তার জন্য বলছি ইন্টার অপারেবিলিটি। ওকে, সো লাস্ট যে পয়েন্টটা দিয়ে আমরা শেষ করব জিগবি প্রোটোকলের কনসেপ্ট, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ দ্য জিগবি প্রোটোকল। ওকে, অ্যাপ্লিকেশন অফ দ্য জিগবি প্রোটোকল। চলো, আমাদের পরীক্ষায় আসলে জিগবি সম্বন্ধে আমরা আগের দিনও দেখছিলাম যে জিগবি থেকে আসলে আমাদের অ্যাপ্লিকেশন আসে, জিগবি শর্ট নোট আসে। তো শর্ট নোট পড়লে যদি আমরা এতগুলো যদি আমরা পয়েন্ট পয়েন্ট করে করে যদি বলতে পারি, তো যা মার্কস থাকবে তাই পাবো। ওকে, আমার প্রথম অ্যাপ্লিকেশন হচ্ছে হোম অটোমেশন। আমার প্রথম অ্যাপ্লিকেশন হচ্ছে হোম অটোমেশন। ওকে, সেকেন্ড অ্যাপ্লিকেশন বলতে পারি স্মার্ট এনার্জি। আমরা তোমার এনার্জি সেভ করছি জিগবি থ্রু দিয়ে, লো পাওয়ার ডিভাইসের তারা ব্যবহার করছে জিগবির কনসেপ্ট। ওকে, আমরা হেলথ কেয়ার এনভায়রনমেন্টে বা হেলথ কেয়ার সিস্টেমে আমরা জিগবিকে আমরা ব্যবহার করতে পারি। কারণ হেলথ কেয়ারে কেন ব্যবহার করতে পারি, কারণ জিগবিতে আমরা রিমোটলি আমরা কোনো পেশেন্ট মনিটরিং করতে পারি, বা আমার ধরো হয়তো কিছু ওয়ারেবল হেলথ ডিভাইসেস আছে, তো সেখানে আমরা নেটওয়ার্কটাকে এস্টাবলিশ করতে পারি বা কানেক্ট করতে পারি। ওকে, দিস ইজ হেলথ কেয়ার। নাম্বার 4 হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, তো আছেই। আমরা আগের দিনে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন নিয়ে অনেক কথা পড়েছিলাম। ওকে, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন বলতে কি বোঝায় সেটাও কিন্তু আমরা আগের ক্লাসে কিন্তু আমরা পড়েছি। তো আমরা মেশিন টু মেশিন কমিউনিকেশনের জন্য হয়তো তোমার ধরে নাও হয়তো যখন কোনো হয়তো ইন্ডাস্ট্রিতে হয়তো ম্যানুফ্যাকচারিং হচ্ছে, তখন সেখানে কিন্তু আমাকে মেশিন টু মেশিন কমিউনিকেট করতে হয়, আমাকে সেখানে কিন্তু এনভায়রনমেন্টাল মনিটরিং করতে হয়। তো সেখানে কিন্তু আমরা তাকেই বলছি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, তো সেখানে কিন্তু জিগবি প্রোটোকল ব্যবহার করা হয়। আর দুটো অ্যাপ্লিকেশনের কথা বলবো, সেটা হচ্ছে স্মার্ট এগ্রিকালচার। স্মার্ট এগ্রিকালচার, সেখানেও আজকে মানে এখন তোমার সেই সমস্ত জায়গাতে তোমার স্মার্ট এগ্রিকালচার সিস্টেমে কিন্তু এখন জিগবি প্রোটোকল ব্যবহার করা হচ্ছে, কোনো সয়েল ময়েশ্চার মনিটরিং করার জন্য, আমার সয়েলের টেম্পারেচার মনিটরিং করার জন্য, বা আমার এনভায়রনমেন্টের টেম্পারেচার মনিটরিং করার জন্য, বা ইরিগেশন সিস্টেমটাকে কন্ট্রোল করার জন্য। আর লাস্ট অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে স্মার্ট সিটি। স্মার্ট সিটিস, তো আমরা স্ট্রিটের লাইটিং ম্যানেজ করতে পারি, ট্রাফিক কন্ট্রোল সিস্টেমকে ম্যানেজ করতে পারি, বা আমি একটা স্মার্ট পার্কিং সলিউশন প্রোভাইড করতে পারি জিগবি প্রোটোকল ব্যবহার করে। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ দ্য জিগবি প্রোটোকল। তো আমি এখন বলতে পারি যে ইন সামারি, জিগবি ইজ আ রোবাস্ট প্রোটোকল ফর আইওটি অ্যাপ্লিকেশন। যে আইওটি অ্যাপ্লিকেশন সেখানে রিকোয়ারিং লো পাওয়ার, সিকিউর কমিউনিকেশন and a flexible network topology, that is a mesh topology,
making it a popular choice in various sectors like home automation, healthcare, industrial IoT, industrial automation, smart agriculture, smart city, and smart energy. ওকে, তো এই কনসেপ্টটা হচ্ছে আমাদের জিগপি প্রোটোকলের বেসিক কনসেপ্ট। ওকে, তো জিগপি পড়লে আমরা এতগুলো কথা কিন্তু বলতে পারবো তাকে, যে যে আমাকে বলে যে জিগপি প্রোটোকল ইন আইওটি, তার পারপাস কি, তার ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ জিগপি প্রোটোকল, তার কিছু ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে জানলাম, তার অ্যাডভান্টেজ জানলাম, তার পারপাস জানলাম, তার সঙ্গে সঙ্গে তার অ্যাপ্লিকেশন জানলাম। ওকে, আর এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি জিগপির বেসিক কনসেপ্ট, আইওটি এনভায়রনমেন্টের জিগপির বেসিক কনসেপ্ট। ওকে, চলো, গুড নাইট।